আমি আপনাদের সত্যিই বলছি, যে মেষের খোয়ারের দরজা দিয়ে না ঢুকে অন্য দরজা দিয়ে ঢোকে সে চোর ও ডাকাত, কিন্তু যে কেউ দরজা দিয়ে ভিতরে যায় সেই মেষদের পালক, তাকেই দরজা রক্ষাকারী দরজা খুলে দেয়। আর সেই পালক তার নিজের মেষেদের নাম ধরে ডাকলে মেষেরা তার ডাক শুনে আর বাইরে নিয়ে যায়। নিজের মেষগুলো তিনি বার করার পরে তিনি তাদের আগে আগে যান, আর মেষগুলো তার পিছনে পিছনে যায়, কারণ তারা তার ডাক চেনে। তারা কখনো অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের ডাক চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তের কথা বললেন, কিন্তু তারা যিশুর এই কথার মানে বুঝতে পারল না। তাই যিশু আবার বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, আমি সেই মেষদের দরজা। আমার আগে যারা এসেছিল তারা সবাই চোর ডাকাত, কিন্তু মেষগুলো তাদের কথা শোনেনি। আমি দরজা, যারা আমার মধ্য দিয়ে ঢুকবে তারা উদ্ধার পাবে, তারা ভিতরে আসবে ও বাইরে যাবে এবং চোরে খাবার জায়গা পাবে। চোর আসে কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে। আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমি উত্তম মেষপালক, যে তার মেষদের জন্য নিজের জীবন দেয়। কেবল বেতনের জন্য যে পালক কাজ করে সে নিজে পালক নয়, আর মেষেরাও তার নিজের নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলো ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ মেষগুলো ধরে নিয়ে যায় এবং মেষেরা ছড়িয়ে পড়ে, কারণ সে কেবল বেতন পাবার জন্যই এই কাজ করে, আর মেষদের জন্য চিন্তাও করে না। আমি উত্তম মেষপালক। পিতা যেমন আমাকে জানেন আর আমি পিতাকে জানি, তেমনি করে আমিও আমার মেষদের জানি এবং তারাও আমাকে জানে। আমি আমার মেষদের জন্য জীবন দিয়ে দিই। আরো মেষ আমার কাছে আছে, সেগুলো এই খোয়ারে নেই, তাদেরও আমাকে আনতে হবে। তারা আমার ডাক শুনবে, আর তাতে একটা মেষপাল ও একজনই পালক হবে। পিতা আমাকে ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দিলে যেন তা আবার ফিরিয়ে আনতে পারি। কেউই আমার প্রাণ আমার কাছ থেকে কেড়ে নেবে না, কিন্তু আমি নিজেই তা দেব। প্রাণ দেবারও ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার রয়েছে। এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। যিশুর এই কথার জন্য জিহুদীদের মধ্যে আবার মতের অমিল দেখা দিল। এই লোককে ভূতে পেয়েছে। লোকটা পাগল। কেন আপনারা তার কথা শুনছেন? কোনো ভূতে পাওয়া লোক এভাবে কথা বলে না। ভূত কিভাবে একজন অন্ধের চোখ খুলে দিতে পারে? তখন শীতকাল এবং জেরুসালেমের উপাসনা ঘরের প্রতিষ্ঠার পর্ব উপস্থিত হলো। যিশু উপাসনা ঘরে সলোমনের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলেন। লোকেরা যিশুর চারিদিকে জড়ো হলো। আর কতদিন তুমি আমাদের সন্দেহের মধ্যে রাখবে? আমাদের সত্যি কথা বলো, তুমি কি মসিহ? আমি তো আপনাদের বলেছি, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। আমার পিতার নামে আমি যেসব কাজ করি সেগুলো আমার বিষয়ে সাক্ষ্য দেয়, কিন্তু আপনারা বিশ্বাস করেন না, কারণ আপনারা আমার মেষ নন। আমার মেষেরা আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পিছনে আসে। আমি তাদের অনন্ত জীবন দিই এবং তারা কখনো বিনষ্ট হবে না। কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা যিনি আমাকে তাদের দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান, আর কেউ পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারবে না। পিতা আর আমি এক। তখন নেতারা তাকে মারবার জন্য আবার পাথর কুড়িয়ে দিল। পিতার আদেশ মতো অনেক ভালো ভালো কাজ আমি আপনাদের দেখিয়েছি। সেগুলোর মধ্যে কোন কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান? ভালো কাজের জন্য আমরা তোমাকে পাথর মারিনি, কিন্তু তুমি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছো। মানুষ হয়েও তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। আপনাদের আইন কানুনে কি লেখা নেই আমি বললাম তোমরা ঈশ্বর? আমরা জানি যে ঈশ্বরের বাক্য যা বলে তা চিরকাল সত্য, আর সেই লোক যাদের কাছে সেই সংবাদ দেওয়া হয়েছিল ঈশ্বর সেই লোকদের বললেন তোমরা ঈশ্বর। আমার জন্য পিতা আমাকে মনোনীত করলেন আর জগতে পাঠিয়ে দিলেন।
তাহলে আপনারা কেমন করে বলতে পারেন আমি ঈশ্বর নিন্দা করেছি? কেননা আমি বলেছি যে আমি ঈশ্বরের পুত্র। আমার পিতার কাজ যদি আমি না করি তবে আপনারা আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু যদি করি তবে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজগুলো অন্তত বিশ্বাস করুন। তাতে আপনারা জানতে ও বুঝতে পারবেন যে পিতা আমার মধ্যে আছেন আর আমি পিতার মধ্যে আছি। তারা আরো একবার যিশুকে জব্দ করতে চেষ্টা করল, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে গেলেন। এরপর যিশু আবার জর্দন নদীর ওপারে গেলেন, যেখানে যোহন প্রথমে বাপ্তিস্ম দিতেন, এবং তিনি সেখানে থাকলেন। অনেক লোক তার কাছে গেল। তারা বলল, যোহন কোনো আশ্চর্য কাজ করেনি, কিন্তু তিনি এই লোকের বিষয়ে যা যা বলেছিলেন তা সবই সত্যি। আর অনেক লোক তাকে বিশ্বাস করতে লাগলো।